তো একটা বলি আমরা 8টা পুরুষ জানার সামনে শিশু আমরা এই যে দর্শক আসসালামু আলাইকুম। খোঁচা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরগুনার তালতলী উপজেলার ঠংপাড়া গ্রামে সুমি নামের এক নারী দাবি করছেন খলিল নামের এক ব্যক্তি তার স্বামী এবং তাদের মধ্যে শরিয়া অনুযায়ী বিয়ে হয়েছে। তবে এই দাবির পক্ষে কোনো আইনগত বা নিবন্ধিত কাগজপত্র পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সুমি ও খলিলের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরে খলিলকে চিকিৎসার জন্য তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসা শেষে বিকেলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে আবারও দুজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সুমি খলিলকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে খলিল অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে রাখেন এবং বিষয়টি তালতলী থানাকে অবহিত করেন। এ ঘটনায় খোঁচা টিভির ক্যামেরায় কথা বলেছেন সুমি, স্থানীয় বাসিন্দারা, প্রতিবেশীরা এবং খলিলের মেয়ে। তারা প্রত্যেকে নিজেদের বক্তব্যে ঘটনার বিভিন্ন দিক তুলে ধরেছেন। আপনি বলেন কেন আবার অসুস্থ হয়ে পড়লো তাকে? আমি হের গাড়ি তুটে আমি রওনা হয়ে যাওয়া ধরছিলাম হের লগে আমার হের মাইয়ার হে গাড়িতে আমি উঠছি এই গাড়িতে আরো আপনাকে 2-4 জন সাংবাদিক ছিল, সবাই সামনে ছিল। আমি যখন ওরা ধরছি হে আমার 2-3 কিল দিছে, গাড়ি তুলতে দেবে না, আমার নামাই দিচ্ছে। এবার কইছে আমি নামবো না, আমি একলাগে তোমার লাগে বাড়ি যাম। কে বাড়ি যাবি? হে আমার 3-4 কিল দিছে, হ্যাঁ ঈদে নামাই দিছে। আমি হেরে ধরে গেঞ্জি মেঞ্জি ধরে ফেলাইছি। সে কে? আপনার স্বামী? হ্যাঁ আমার স্বামী। আমার অস্বীকার করে আমার সর হয়েছে, আমার কোনো কাবিন নেই, আমার কোনো ডকুমেন্ট নেই। ঢাকা বসে আমার লাগে বাংলা সরা হয়েছে, আমার কিছু বান্ধবীরা আছে। আপনার নাম কি? বাড়ি কোথায়? ঠংপাড়া। ঠংপাড়া। হ্যাঁ। আর এই যার সাথে বিয়ে হয়েছে বাড়িও আমার বাড়িতে 2টি সাইডে ঘর থুইয়া পাশে এক জায়গায় আমরা বসবাস করি। হ্যাঁ, সকালে মারামারি বলতে আমি হের কাছে গেছি, আমার কাছে গেছে ওই ধরাধরিতে একটা সোফা। কিছুক্ষণ আগেও তো এই সাংবাদিকরা আসছিল, আমরা আসছিলাম, তখনও তো ধরাধরি মারামারির একটা আমি এবার এই কিছু মানুষ সামনে ছিল, এই জায়গার হসপিটালের বহুত মানুষ ছিল। আমার কইছে আমার দ্বারা এতকাল কেমনে রয়েছে, ওইটা কইছে খানকির দ্বারা যেন টাকা দিয়ে গেছি। আমি উঠে একটা সোফার দিছি, আমি মিথ্যা কথা বললাম না। আচ্ছা, আপনাকে বলছে যে টাকা দিয়ে গেছি কাছে, এই জন্য এই কথাটা আমারে বলছে, পর আমি এটা সামাল দিতে পারি না, আমি একটা সোফার দিয়ে ফেলাইছি। আচ্ছা, এখন কি অবস্থায় আছে? রোগী আছে কি অবস্থায়? ওই জায়গায় আমি নিজে ধরছি, আর মেয়ে ধরতে দেবে না, আমরা উঠাইছি হসপিটালে, এখন পর্যন্ত ওই জায়গায় শোয়ানো আছে। তার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, জামাই আছে আর হ্যাঁ আর মেয়ে আছে। তার স্ত্রী কোথায়? হ্যাঁ, স্ত্রী বাইরে 12 বছর এই বাইরে, 8 বছর পর একবার আসছে গেছে, হবে 2 মাস 18 দিন বাড়ি থেকে গেছে। আপনার সাথে সম্পর্ক কত বছর যাবত? 7 বছর ধরে আমার সাথে সম্পর্ক, কিন্তু গভীর হয়েছে এই 2.5 বছর ধরে। আপনার স্বামী ছিল না? আগে ছিল, কিন্তু আমার স্বামী এই 2.5 বছর হয়েছে গেছে, আমি হেই তো দেহার দ্বারা সঙ্গ খাই সব সময়। এই জি। আচ্ছা, সর্বশেষ আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে কোথায়, বা এই মারামারিটা কেন হলো আপনাদের সাথে? এটা আমাকে নিজেও বাস্তবিক ব্যাপারে 2-3 দিন ধরে যায় না, এর জন্য মঙ্গলবার রাত্রে শেষ যাওয়া আমার কাছে। এরপরে সকালে মারামারি হয়েছে কি নিয়ে? ওই বাজার নিয়ে তর্ক লাগছে, এটা নিয়ে। হ্যাঁ, বাজারঘাট নিয়ে তর্ক লাগছে। আচ্ছা, কি ঘটনাটা দেখছেন আপনি এখানে? দেখছি এই গাড়িতে উঠছে, ও গাড়িতে উঠছে, ঠেলাঠেলি হয়ে গিয়া ও সোফার দেশে, সেই সোফারে বেউস হয়ে গেছে। আচ্ছা, একটা চোপারে, একটা নারীর চোপারে একটা লোক বেউস হয়ে যেতে পারে? ও তো একটা বলি। হ্যাঁ, বেউস তো হয়ে গেছে 100 বারে। ও তো একটা বলি আমরা 8টা পুরুষ জানার সামনে শিশু আমরা। এই হ্যাঁ, আমি দেখেন। আচ্ছা, এই এর সাথে কি বিয়ে হয়েছে? কল রেকর্ড আছে, শুনবেন? ওর মানে আর পোলার মাথা বিক্রি করছে। এই হ্যাঁ, তো এই যে বলে যে 2 দিন আগে, আসলে আপনি আচ্ছা মানিয়ে নিলাম সবকিছু, আরে প্রমাণ দেখাইত কোন? সে তো অবশ্যই। হ্যাঁ, প্রমাণ যদি দেখাইতে পারে তাহলে আর মানিয়ে নিলাম, জান। আর ওর লাগে এই নিয়ে কয়জন আছেন ওর সামনে শিশু? আচ্ছা, আপনি তাদেরকে চিনেন? হ্যাঁ। দর্শক, আসলে এই যে ছবিগুলি এসে দেখাইলো আমাদেরকে, এই যে দর্শক, আমার বাসা হয়েছে নিশানবাড়িয়া। আপনার নাম কি? শাওন। শাওন। তাদেরকে চিনেন? এই উভয় পক্ষকে চিনেন? চিনি। নাম কি? নাম হয়েছে আমার একটা নাম, মেয়ের নাম হল সুমি আর ছেলের নাম হলে খলিল। খলিল। আর মেয়ে আইছে বেড়াইতে, ও কইতে আছে ওয়াই বেকা, এবারই আইতেও কেডা মেয়েরে কইতে আছে, মেয়ে বাবার দ্বারে গেছে ওয়াইতে কেডা। এই নিয়ে গতকাল রাইতে যেখানে হুমকি দেয়, ধমকি দেয়। আজকে সকালবেলা এ আবার হ্যার মাসিক কিস্তি আছে 52,000 টাকা। তা হ্যার স্ত্রী আর পোলা থায় বাহিরে, তাই 70,000 টাকা করে মাসে দেয়।
18,000 টাকা সংসার খরচ আর 52,000 টাকা মাসে কিস্তি। আসলে এর আগে প্রতিবেশী হিসেবে দেখেছেন, এর আগে এর সাথে মানে এই ধরনের যে বিয়ের সম্পর্ক আসার বিষয়ে আছে? স্বামী স্ত্রীর সম্পর্ক আছে। আপনার নাম কি? আব্দুল সত্তার। আব্দুল সত্তার। তো তার মানে আপনি প্রতিবেশী হিসেবে এটুকু যে তার সাথে তারা উভয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে থাকে। করছে আমার সে দাবি করছে, সে আগে আমাকে বলবে না, সে আমাকে ধরে বলে না, সে আমাকে ধরে বলছে যে আল্লাহর উপরে ভরসা রেখে আমার বিশ্বাস করবি, আমি এবেল কাম করি না, আমি হ্যাঁ চাচা হিসেবে ডাকছি, হ্যাঁ আমি বাহের মতো দেখি, আমার মাল্লা কইছে, আমার লাভ কইছে, হে প্রতিবেশী জিগায় হ্যাঁ। তার মানে এর আগে তারা চাচাবাতিজির সম্পর্ক ছিল। আমার বাবা হ্যার লাগে মেয়ের মতো চলছে, এক দোকানে বইছে, খাইছে খেয়েছে, সবাই জানে। মানুষ হ্যাঁ তার জিগাইলে বলতে তুমি কি কও, হ্যাঁ আমার লাগে বিয়ে হয়েছে, সে সব মুখ দিয়ে স্বীকার করছে, কিন্তু মানুষ করে নাই। আমার বাবা আর মাই হিসেবে করছে, ও আমার বাবার বাবার মতো করছে। আমার মাই জিগেছে, আমি জিগেছি, ওই সময় আমার কাছে বলে নাই, ও এখন বলে, ও এখন আইসে। আমার বাবার অনেকবার মারছে, আমার ঘরে যেও হামলা করছে, আমার ঘর দুয়ারে সব মালসাবানা ভাঙছেও। আমার বাবার কাছ থেকে 1 লাখ টাকা নেছে, মোবাইল নেছে, মোবাইল দিয়েছে, টাকা দেয় নাই ও। রোগী দেখতে পাচ্ছেন শুয়ে আছে, আসলে এই বাবুল নাম কি? খলিল। খলিল আসলে শুয়ে আছেন। আমরা একটু শোনার চেষ্টা করব ওখানে কি হয়েছে। কোনো প্রমাণ দেখাইতে পারে তাহলে মানে নিলাম। আমি কি আমার স্বামী হয়। স্যার একটা প্রমাণ দেখবেন? আমার কোনো প্রমাণ নাই, আমি বাংলা সারা পড়ছি, আমার স্যার মাসে বাজারে বইয়া মাংসের ধারে বইয়া আমি মারি নাই। ওই দেখেন আমার অবস্থা। স্যার হ্যাঁ হাজার ইনভেস্ট না, তারপর 12 বছর বিদেশ থাকে, 8 বছর পর আর বাপ করে আসছে। স্যার মাইয়ে বেড়াইতেছি বাপের দ্বারে কে আইলে এই নিয়ে মার মাছ এই মাইয়ে করে তোর দ্বারা এটা কইছে? তোর দ্বার প্রমাণ আছে কোন? এ আমি গেলাম হ্যাঁ ওই জামাই আমি সকালে উদ্ধার করছি, নাহলে তো মারিয়ে গেলাইতে স্যার। এটাকে তোর মানুষজন আসলে মাঝেই গেলাইছে। ওই লোকের নাম? স্যার হ্যাঁ হাজার ইনভেস্ট হে তো এমনি অসুস্থ। ওই লোকের নাম ভর্তি করা। হ্যাঁ আমার ফোনে সব আছে, খেতে আমার ঘরে রয়েছে, খাইছে, ঘুমাইছে, আমার কাছে সব আছে, কিছু নাই, এটাই এমন কিছু নাই। খলিল নাম খলিল। খলিল বয়স কত? এটা হাসেন হাসেন হ্যাঁ খেতে আমার ঘরে রয়েছে, খাইছে, সব আছে। ওইখানে যান, ওইখানে যান। গার্ডের আসেন।